হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপু এবং ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এটা কিন্তু ঈদের আগের ব্লগ, আপনাদের সাথে দেখেন কত দেরিতে শেয়ার করতেছি। তো বোঝাই যাচ্ছে প্রচণ্ড লতিফ হয়ে গেলাম আপনাদের আপু। তো এই যে ঈদের জন্যই বাজারগুলো করেছি। তো ঈদের জন্য যা যা লাগবে, তখন আমি যখন বয়সটা দিচ্ছি তখন মনে হয় আজকে সম্ভবত বুধবার বা বৃহস্পতিবার ছিল। তো এটাও কিন্তু মনে নাই যে বুধবার বা বৃহস্পতিবার, যেহেতু কাজের প্রচণ্ড চাপ, বাসায় বোয়া নেই, ছুটিতে বাড়িতে চলে গেছে ঈদের। তো এটার জন্য আজকে কী বার সেটাও বলতে পারতেছি না। তো ঈদের আগে ঈদ বাজার করতে মার্কেটেও চলে গিয়েছিলাম। তো আপনাদের আপুই কিন্তু ঈদ বাজার করেছি। তো যা যা লাগবে, সেমাই, গরু দুধ, আমি কিন্তু আটাটাও এনেছি, যেহেতু ঈদের পরে আবার আটাটা লাগবেই, সেজন্য ওই যে গুঁড়া দুধের প্যাকেট কিন্তু আমি 3টে এনেছি। এমনিতেই কিন্তু আমার 5 থেকে প্রায় 6টা দুধের প্যাকেট লেগে যায়। তো এখানে পাস্তাও এনেছি, যে পাস্তাটা একদমই খাওয়া হয় নাই এখনও। পাস্তা আমার যেরকম 3 কেজি এনেছি সেরকমই আছে। তো ম্যাগি মশলা, গরুর মাংসের মশলা, হালিম মিক্স, ফালুদা, ফিন্নি মিক্স, যা যা দরকার ছিল, তেল, সাবান, টুথপেস্ট, মশলা মানে গুঁড়া মশলা, সব কিছু এনেছি। তো বাজারগুলো গুছাতে রোজার মধ্যে দুপুরবেলা রোজা রেখে বাজার করতে গিয়েছি। বাজার করে এসে ইফতারি বানিয়েছি, সেহরি রান্না করেছি। ইফতারির পরে আমি সেহরি রান্না করি, তো সেহরিটাও রান্না করেছি। তারপরে পুরাটা বাসা গুছিয়ে দোয়া পাকলা করে রান্নাবাড়া শেষ করে খাওয়া দাওয়া করে কিন্তু মাসিক বাজারটা গুছাতে চলে এসেছি। কারণ মাসিক বাজারটা গুছানোর পরে আমাকে আরও কাজ করতে হবে। তো যা যা ছিল, এই যে দেখেন, আমি ড্রামগুলোতে আগের ব্লকেও কিন্তু দেখিয়েছি যে আমি এরকম কন্টেনারে বা ড্রামে মাসিক বাজারগুলো রাখি। অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা চাইলেই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন, তাহলে আরও অসংখ্য আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে পারবে। আর আমার ভিডিওটি দেখে আমার প্রিয় আপু ভাইয়ারা চাইলেই কিন্তু আমাকে হেলদি কমেন্টস করে দিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন, সেই আপু ভাইয়াদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এখানে কিন্তু প্রচুর বাজার, সবগুলাই যে ঈদের জন্য তা না, কিছু বাজার অবশ্যই রোজার মধ্যেও লেগে যাবে এবং পরেও থাকবে। তো আমি এখানে লিকুইড কিন্তু 2টাই এনেছি। তার সাথে এই যে আমি কিন্তু শ্যাম্পুগুলো প্যাকেট ব্যবহার করে থাকি, তার সাথে সয়া সস, এগুলো কিন্তু এই যে আমি এখানে চটপটি রান্না করার জন্য যে বুটটা সেটাও এনেছি। তার সাথে যা মোটামুটি লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু এনেছি। তো আমি ফুলার চালটাও 4 কেজি নিয়ে এসেছি, যেহেতু ঈদের দিন লাগবে। তো এই যে দেখেন, মাশাল্লাহ, আজকের ইফতারিতে চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, তার সাথে বড়ই ছিল, পেয়ারা ছিল, জিলাপি ছিল, ডিম চপ ছিল, বেগুনি ছিল, ছোলা ছিল, তার সাথে শরবত। এই যে দেখেন কতগুলা ইফতারি। হ্যাঁ, না না না, আমি ডালের বড়াটাও বলতে ভুলে গিয়েছি। ডালের বড়াও ছিল, তার সাথে শসা ছিল, খেজুর ছিল, তার সাথে কিন্তু মুড়িটাও মাখানো হচ্ছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজ ভেজিটেবল, তার সাথে আবার মুড়ি মাখা সেটাও আছে। কারণ আমি মুড়ি মাখাটা খুবই পছন্দ করি। যত ধরনের আইটেমই থাকুক না কেন, আপনাদের আপুর কিন্তু মুড়ি মাখাটা লাগবেই। তো মুড়ি মাখা খেয়ে ইফতারি ভালোভাবে বেশ পরিমাণে খেয়ে আল্লাহর কাছে অশেষ অশেষ ধন্যবাদ। এই পুরাটা রোজায় খুবই মজাদার,
প্রচুর পরিমাণে ইফতার বানিয়ে নতুন টেবিলে খেতে পেরেছি। এবং আপনাদের আপুর সবচাইতে না খুব বড় একটা স্বপ্নই বলতে পারেন, আমার নয়, হয়তোবা সব আপুদেরই আছে এবং আপুরা কিনেও ফেলেছেন, অনেকে কিনবেনও, একটা মার্বেলের ডাইনিং টেবিল কেনা। তো এই ডাইনিং টেবিলটাও কিনতে পেরেছি। আর পুরা মাসটা জুড়েই ওই ডাইনিংয়ের মার্বেলের টেবিলেই ইফতারিটাও আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি। তো ইফতারিগুলো মজাদার বানিয়ে সবাইকে খাওয়াতে পেরেছি, এজন্য কিন্তু আমি আরও বেশি খুশি ছিলাম। আর এদিকে দেখেন আমার ছেলের শপিং। তো খাওয়া দাওয়ার পরে প্রায় অনেক রাত ছেলেকে বললাম যে আব্বু তোমার শপিংগুলো একটু দেখাই। তো প্রথমে কিন্তু না করেছিল, আমি বলেছিলাম যে তুমি তো ঢাকায় ঈদ করবা, তো দেখিয়ে ফেলি, বাড়িতে তো যাওয়া হবেই না। তো সব কিছু এই যে এখানে বের করে নিলাম। তো আমার ছেলে শপিংটা কিন্তু বসুন্ধরা সিটি থেকেই করে। আর তার পছন্দের যে ব্র্যান্ডগুলো সেগুলো হচ্ছে রিচম্যান, ইনফিনিটি, ফিনল্যান্ড, তো আর এফএক্স। তো এগুলা থেকে আমার ছেলে শপিংটা করে থাকে। আর শপিংটা করতেও কিন্তু খুব সহজে করা যায়, যেহেতু তার কয়েকটা ব্র্যান্ডই খুব পছন্দের। শপিংটাও তাড়াতাড়ি হয়েছে আর মাশাল্লাহ কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমার ছেলের শপিংগুলো কীরকম হয়েছে। তো এই যে শপিংগুলো কিন্তু আপনাদেরকে আমি ভালোভাবে অনেকক্ষণই ক্যামেরাটা ধরে দেখিয়ে দিয়েছি। আর মাশাল্লাহ টুপিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু টুপিটা পরে আমার ছেলে নামাজ পড়তে পারেনি। টুপিটা খুবই শখ করে কিনেছিলাম, সেটা রেখেই সে মসজিদে চলে গিয়েছিল। তো সেটা যেহেতু পরা হয় না, আলহামদুলিল্লাহ যদি বেঁচে থাকা হয়, সবাই বেঁচে থাকি, তাহলে অবশ্যই বলবো কুরবানি ঈদে টুপিটা পরে যেতে। তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে ন্যাক হায়াত এবং দীর্ঘায়ু দান করে, আমিন। আর এদিকে দেখেন আপনাদের আপু কি কিনেছে। তো আপনাদের আপু শেষ পর্যন্ত না, রোজার আগ থেকেই এটা কিনবো ঈদে শপিং করব না, এটা কিনবো ঈদে শপিং করবো না, এটা বলতেই আসি। আর বলতে বলতে খুব প্রচুর পরিমাণে জিনিস কিনে ফেলেছি। তো শেষ পর্যন্ত আপনাদের ভাই আবার আমাকে নিয়ে গেল আড়ংয়ে। তো ওইখান থেকে আমি বললাম যে ম্যাক্সি কিনবো। তো ম্যাক্সি কিনেছি দুইটা ম্যাক্সি, খুবই সুন্দর হয়েছে। আর তার সাথে দেখেন আমার বোন আমাকে এই যে মাস্টার ইয়েলো কালার জামাটা দিয়েছে, সেটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো জামাটা আমি ঈদের আগে আর বানাতে পারিনি, তো পরে কুরবানি ঈদের আগে বানিয়ে নিব। আর ওইদিকে দেখেন আড়ং থেকে কেনা আমার একটা জামা, যেটা আমি রোজার 15 দিন আগে কিনেছি। একটা অনুষ্ঠান ছিল দেশের বাড়িতে, তো সেখানে যাব, এজন্য আড়ং থেকে এই ড্রেসটা কিনেছি। মাশাল্লাহ ড্রেসটা খুবই সুন্দর। তো ড্রেসটা কিনেছি যেহেতু রোজার আগেই, সেহেতু আর জামার জন্য সেরকম একটা প্যারা নেই। আর তার সাথে ম্যাচিং করে এই কানের দুল আর ব্রেসলেটটা আমার ছেলে পছন্দ করে দিয়েছিল। আর এদিকে যে পর্দাগুলো সেগুলো কিন্তু আমি ড্রয়িং রুমের জন্য কিনেছি। আর এই চাদরটা কিনেছি বেডরুমের জন্য। তো ড্রয়িং রুমের পর্দা যেমন কিনেছি, আমি কিন্তু এই চাদরের সাথে ম্যাচিং করে বেডরুমের জন্য পর্দা কিনেছি। তো বেডরুমের পর্দাগুলো কিন্তু আমি লাগিয়ে ফেলেছি, একটুও তোর সইতেছিল না। কিন্তু ড্রয়িং রুমেরটি এখন আপনাদের সাথে দেখানোর পরে লাগিয়ে ফেলবো। আর এদিকে মিস্টার DIY থেকে আমি শীতের জন্য এই কার্পেটগুলো কিনেছিলাম, কিন্তু আমি একটাও বিছাতে পারিনি, শীতে কোনোভাবেই বিছানো হয় নাই। আর বাসায় যা ছিল তাই পেতে দিয়েছিলাম শীতে। তো এখন যেহেতু ঈদে এই নতুন পাপোশগুলো বা ম্যাটগুলো আমি বিছিয়ে দিতে পারবো, তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর তার সাথে মিস্টার DIY থেকে আমি এই গদিগুলাও এনে নিয়েছি। তো এই গদিগুলা কিন্তু আমি দোয়েল চত্বর থেকে দুটা সোফার মতো মুড়া নিয়ে এসেছি, ওইগুলাতে পাতবো, সেজন্য এই দুইটা গদি নিয়ে এসেছি। আর তার সাথে অনেকগুলো শপিংই করা হয়েছে। আর এদিকে দেখেন 19শে মার্চ ছিল আমার জন্মদিন। তো 19শে মার্চ ঈদের একদিন আগে, তো ঈদের একদিন আগে আমি নিউ মার্কেটে চলে গিয়েছি। আমি আমার জন্মদিনের দিনটাতে নিউ মার্কেটে শপিং করে থাকি। তো এই যে দেখেন এই ফুড ঝুড়িটা বা ফুড স্ট্যান্ডটা আমি কিন্তু নিয়ে এসেছি, এবং এটা যে কী পরিমাণ সুন্দর
ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, বাস্তবে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে, আমি খুব পছন্দ করি জিনিসটা এনেছি। তার সাথে 4টা মগ এনেছি। আমি 6টা মগ আনতে চেয়েছিলাম, কিন্তু 6টা কালার আমি পাইনি। যেই 4টা পেয়েছি 4টা নিয়ে এসেছি। তার সাথে আমাকে হাফসামণি একটা সুন্দর ফ্লাওয়ার গিফট করেছে। তো আমি কিন্তু এখানে সেহরির জন্য সব কিছু দেখানোর পর শপিং টপিং, তারপরে কিন্তু আবার আমি সেহরির জন্য এটা রান্না করতেছি। এই যে এদিকে দেখেন আমি পেঁয়াজটা সুন্দর করে বেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ দিয়ে আমি কিন্তু আলুর দমটা ফোড়ন দিব। আর এদিকে গরুর মাংস। তো এই প্যানটাতে কিন্তু প্রায় 4 কেজির মতো গরুর মাংস রান্না করা যায়। আমি কিন্তু এখানে 2.5 কেজি গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো রোজাতে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণ গরুর মাংস খেয়ে থাকি। প্রচণ্ড পরিমাণ বললে ভুল হবে, পুরা রোজাটাই খেয়ে থাকি, বলতে পারেন 30টা দিনই। তো এইদিকে কিন্তু দেখেন টেবিলে না খেয়ে নিচে বসেই ভাত খাচ্ছি। আমি কিন্তু এখানে একটা হালুয়া করে নিয়েছি, মিষ্টি জাতীয় একটা ডেজার্ট। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।